পরকীয়া সৃষ্টি হচ্ছে তার কারণটা কি? কারা এই সমস্ত পরকীয়াকে মানুষের সামনে এস্টাবলিশ করা সংগ্রাম করছে? নোংরা ওয়েব সিরিজ কারা বানাচ্ছে? কারা নোংরা পোস্টার দিয়ে সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে? এই জন্য মিষ্টি মিষ্টি স্লোগান দিয়ে ধর্ষণ বিরোধী আন্দোলন করে এই সমাজ থেকে নারী ধর্ষণ বন্ধ করা যাবে না। নারী ধর্ষণ বন্ধ করতে গেলে নোংরা ওয়েব সিরিজ, নাটক, সিনেমা, গান সব বন্ধ করতে হবে। মুহাম্মাদিয়া মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। আমিন। মাদ্রাসার মুহতামিম সাহেব, আসাতিজায়ে কিরাম, ছাত্র, গার্জিয়ান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ পাক কবুল করুন। আমিন। যত ভাইরা এই মাহফিল আজকে আপনারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোনেরা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হেদায়েতে কামেলা নসিব করেন। আমিন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে পূর্ণ হেদায়েত দান করেন। আমিন। কোরআনের মাহফিলে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, কোরআন হচ্ছে সেই কিতাবের নাম যা সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কোরআন হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে দামি নিয়ামত। কোরআন এবং আল্লাহ রাসূল, এই দুটো নিয়ামত হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বাধিক দামি নিয়ামত। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে মানুষ যত সম্পদ সঞ্চয় করে, যেমন স্বর্ণ, হীরা, ডায়মন্ড অত্যন্ত দামি একটি পদার্থ। এটাকে মানুষ যখন পায় নিজেকে অনেক পুলকিত অনুভব করে, যেটা আমার কাছে একটি দামি পদার্থ রয়েছে, অনেক দামি সম্পদ এটা। কোরআন মাজিদ বলছে, পৃথিবীর সমস্ত হীরা, সমস্ত জহরত, পৃথিবীর সমস্ত স্বর্ণ, সমস্ত সম্পদ মানুষ যা জমা করে পুলকিত অনুভব করে, নিজেদেরকে গর্বিত মনে করে, সমস্ত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কোরআন এবং ইসলাম। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি এভাবে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীজি আপনি বলে দেন, তারা যেন আমার ফাদল নিয়ে, আমার রহমত নিয়ে খুশি হয়ে যায়। কারণ এই আমার ফাদল, আমার দয়া, আমার রহমত, এটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে যত সম্পদ মানুষ জমা করে তার থেকে এটা কল্যাণ করে, এটা অতি উত্তম। মুফাসসিরিনে কেরামরা দুটো শব্দের ব্যাখ্যা করেছেন যে ফাদল আর রহমত বলতে আল্লাহ কি বুঝিয়েছেন। কুল, ও নবী আপনি বলেন, বিফাদলিল্লাহ, আমার করুণা নিয়ে, আমার অনুগ্রহ নিয়ে। এই ফাদলুন শব্দের তাফসীর বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামরা এইভাবে করেছেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদলুন বলতে এখানে কোরআন বুঝিয়েছেন ওয়া বিরহমাতিহি, আমার রহমত নিয়ে যেন বান্দারা খুশি হয়ে যায়। এখানে রহমত বলতে আল্লাহ পাক ইসলামকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং ইসলাম নিয়ে আল্লাহ মানুষকে খুশি হতে বলেছেন। ভাইরা আমার, কোরআন নিয়ে আল্লাহ পাক মানুষকে খুশি হতে বললেন কেন? ইসলাম নিয়ে মানুষকে খুশি হতে বললেন কেন? কারণ একজন মানুষের এই পৃথিবীতে বসবাস করার জন্য তার যে সেফটি, তার যে নিরাপত্তা, তার যে পরিচ্ছন্নতা, তার যে পরিপূর্ণ অবস্থান বিশ্বের মধ্যে, শারীরিক, মানসিক, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রে একটি স্বস্তি এবং স্থিতিশীল পরিবেশের মধ্যে যদি নিজেকে রাখতে হয়, তাহলে ইসলাম ছাড়া তার কোনো উপায় নেই। সেই নিয়ামতটা আমি বান্দাকে হাতে তুলে দিয়েছি, যাতে করে এর মাধ্যমে নিরাপত্তার সাথে একটি পবিত্র জীবন ব্যক্তি লাভ করতে পারে। সকল সমস্যার সমাধান যেন তারা ইসলাম এবং কোরআন থেকে নিতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন, সমাজের মধ্যে যখন
পাশবিকতা সয়লাভ হয়েছে, মানবিকতা দূর হয়েছে, নারীর অধিকার, কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, বন্ধুর অধিকার, সকলের অধিকার যখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সকলের অধিকারকে সুসংহত করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন। আর অন্ধকারে ডুবে থাকা সমাজটাকে আল্লাহ পাক আলোর দিকে বের করে আনার জন্য নবীজিকে কোরআন উপহার দিলেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বক্তব্যটি এভাবে তুলে ধরেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কোরআনের পাসওয়ার্ড কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করলাম, লিতুখরিজান নাসা, যাতে করে মানুষদেরকে এই কিতাবের আলো দিয়ে, এই কিতাবের আদর্শ দিয়ে, এই কিতাবের শিক্ষা দিয়ে আপনি মানুষদেরকে বের করে আনতে পারেন অন্ধকার থেকে ইলান নূর, আলোর পথে। অন্ধকার থেকে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আলোর পথে বের করে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। কি কি অন্ধকার? কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, নিজের জীবনের অভিষ্ট লক্ষ্য সম্পর্কে না জানার অন্ধকার, ঠিক কি না? সমস্ত অন্ধকারে মানুষ নিমজ্জিত ছিল। মানুষ তার নিজের সম্পর্কে জানতো না, পরিবেশ সম্পর্কে জানতো না। মানুষকে পথ দেখিয়েছে কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটা শান্তির সমাজ কায়েম হয়ে গেল, যে সমাজে সারা বছর খুনাখুনি হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, মানুষ হত্যা করাটা কি যারা পেশা বানিয়ে নিয়েছিল, তারা মানুষের পাহারাদার হয়েছে। এমন একটা সুন্দর সমাজ কায়েম হয়েছে, তাদেরকে র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে, এনএসআই, ডিজিএফআই দিয়ে পাহারা দিয়ে রাখতে হয় নাই। এক একজন মানুষ নিজেই নিজের পাহারাদার হয়ে গিয়েছিল। কোরআন এমন একটা সমাজ তাদেরকে উপহার দিয়েছিল। আজকেও সমাজের মধ্যে হাজারো অন্যায় রয়েছে, অপরাধ রয়েছে। সামাজিক অপরাধ আছে না নাই? যদি বলেন আপনারা, এদেশে খুন খারাপি আছে না নাই? ধর্ষণ আছে না না? জিনা, ব্যভিচার, লুটপাট, মারামারি সব আছে। কত চেষ্টা করা হচ্ছে নারীর অধিকারের জন্য। নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে নারী অধিকারের স্লোগানে পৃথিবীতে কত সংস্থা গড়ে উঠেছে, কত মানবাধিকার, নারী অধিকার কর্মীরা বড় বড় বক্তব্য দিচ্ছে, লেকচার দিচ্ছে, টেলিভিশন গরম করে ফেলছে। কিন্তু আপনারা বলুন, নারী অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে? নাস্তিকরা ইদানিং একটা বক্তব্য দিয়ে বলে, যখন জিজ্ঞেস করা হয় আপনার ধর্ম কি, তখন তারা জবাব দিয়ে বলে যে আমরা কোনো ধর্ম মানি না, আমাদের ধর্ম হচ্ছে মানবতা। মানবতার সেবা হচ্ছে আমাদের ধর্ম। এই উপমহাদেশের ইন্টারন্যাশনাল একজন সিনেমার আর্টিস্ট, নায়ক, নাম বলবো না, অনেক বড় সুপারস্টার, তাকে জিজ্ঞেস করা হলো, মুসলিম পরিবারেই তিনি বড় হয়েছেন এবং মুসলমানের পরিচয় তিনি পরিচিত। জিজ্ঞেস করা হলো আপনি কোন ধর্মের? তিনি বিবাহ করেছেন আবার হিন্দু অমুসলিম। তিনি মুসলমান, বিবাহ করেছেন হিন্দু, মাঝখান থেকে জন্ম নিয়েছে, ওটা কোন ধর্মের এটা ও নিজেও জানে না। জিজ্ঞেস করা হলো ধর্মের ব্যাপারে আপনার বক্তব্য কি? তিনি বললেন, দেখুন, ধর্মীয় ব্যাপারে আমি এত কিছু মাথা ঘামাই না, আমি মানবতাকে সর্বোচ্চ প্রাধান্য দিই, ধর্মকে প্রাধান্য দেই না। কিন্তু এই লোকটা আসলে ধর্ম সম্পর্কে ন্যূনতম যদি জ্ঞান থাকতো তাহলে সে কথা বলতো না। যদি বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে পৃথিবীতে যে লোকটার মধ্যে মানবতা নাই সে তো ধার্মিক হতেই পারে না। আমার ধর্ম এই পৃথিবীতে যে পরিমাণ মানবতা শিক্ষা দিয়েছে, পৃথিবীর কোনো মানবাধিকার কর্মী কিংবা সংস্থার কোনো একজন সদস্য এত মানবতার কথা বলে নাই যত মানবতার কথা ইসলাম বলেছে। পৃথিবীর নারী অধিকারের যত সংগঠন রয়েছে, পৃথিবীর নারী অধিকারের নামে যত নেতা নেত্রী তৈরি হয়েছে, পৃথিবীর কোন একজন নেত্রী এত নারী অধিকারের ব্যাপারে জোরালো বক্তব্য দিতে সক্ষম হয়নি
যত জোরালো বক্তব্য নারীদের ব্যাপারে ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, রাসূল দিয়েছে। তারা চর্বিত চর্বণ করে, কোরআন সুন্নাহর হাজার পৃষ্ঠা থেকে দুই একটা নীতির কথা মুখে এনে মানুষের সামনে ফেলা তুলে ফেলে, কিন্তু ইসলাম দিয়েছে চূড়ান্ত সমাধান। ওরা যা বলে অনেক ক্ষেত্রে আইওয়াস কিংবা ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্যই তারা এই বক্তব্যগুলো দিয়ে থাকে, যার কারণে দেখা যাচ্ছে এই যে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, এগুলো কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কিছুদিন আগেও বাংলাদেশ ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, একের পর এক ধর্ষণ খুন হয়েই যাচ্ছে। আপনারা শুনেছেন ঢাকাতে একজন নারী আনুষ্কা নামের একটি অল্প বয়সের মেয়ে তার বয়ফ্রেন্ড দ্বারা নির্যাতিতা হয়ে অত্যন্ত নির্মম ভাবে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এটা এই মুসলিম জাহানের জন্য, বিশেষ করে ৯৫% মুসলমানের দেশের পরিবেশের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর দিক বলে আমরা মনে করি। যদি বলুন ঠিক কিনা? এই ক্ষেত্রে বুদ্ধিজীবীরা হাজার বক্তব্য দিচ্ছেন। এখন কেউ তো পিতামাতাকে দায়ী করছেন, কেউ বন্ধু বান্ধবকে দায়ী করছে, আবার এমন বক্তব্য দেওয়া হচ্ছে সন্তান দেখে রাখতে পারেন না, সন্তান জন্ম দেন কেন, এমন বক্তব্য প্রদান করা হচ্ছে। আমি আমার ভাষায় বলি, তাওআন আও কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, নতি স্বীকার করে তোমাদেরকে ইসলামের পথে ফিরে আসতে হবে। অবশ্যই ফিরে আসতে হবে তোমাদেরকে। তোমরা যত বুদ্ধির খেলা দেখাও না কেন, যত রাতের আধারে মশাল মিছিল করো না কেন, শান্তি কোনোদিন তোমরা কায়েম করতে পারবে না। এই পৃথিবী হাজারবার টেস্ট করেছে। ইউরোপ আমেরিকাকে দেখে তোমরা ফলো করতে চাও, তাদের নীতিমালা, তাদের আদর্শ, তাদের পোশাক, তাদের ড্রেস আপ, তাদের কালচার, তাদের ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে, তাদের সেই সমস্ত দর্শন তোমরা অ্যাপ্লাই করতে চাও। মনে রেখো, ওরা নারী অধিকারের নামে নারীদেরকে রাস্তায় নামিয়ে বাজারের পণ্য বানিয়ে দিতে পেরেছে, কিন্তু নারীর অধিকার ইউরোপ আমেরিকাতে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। নারী অধিকার দিয়েছে ইসলাম, ওরা নারীদের অধিকারের নামে বাজারের পণ্য বানিয়ে দিয়েছে। ব্রাশ করা থেকে শুরু করে টয়লেট পরিষ্কার করার একটা ব্রাশের এডের জন্য নারীর প্রয়োজন হয়েছে। কথা বলুন ঠিক কিনা? নারীকে কোথায় কোথায় দাঁড় করিয়েছে। গাড়ি বিক্রি করবে, গাড়ির সামনে অর্ধ উলঙ্গ নারীকে দাঁড় করিয়ে রেখে নারীর অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে। কথা জোরে বলতে হবে। ফ্যাশন শোর প্রত্যেকটা গ্যালারির সামনে নগ্ন অর্ধনগ্ন নারীদেরকে দাঁড় করিয়ে রেখে নারীর সম্মান বাড়ানো হয়েছে। কথা বলেন না কেন আপনারা? ইজ্জত বাড়ানো হয়েছে। কোরআন হচ্ছে প্রাকৃতিক একটা ধর্ম, অবাস্তব, কাল্পনিক, অসত্য, রূপকথার গল্প ইত্যাদি দিয়ে কোনো সমাজ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম সবচেয়ে মানবিক, সবচেয়ে বাস্তবসম্মত এবং প্রকৃতির সাথে আদ-দীনুল ফিতরা হচ্ছে ইসলাম। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, এতটা বাস্তবসম্মত আপনি কি করে বললেন? দেখুন, আপনি আমার কথার দিকে মনোনিবেশ করেন। ইসলাম বলে দিয়েছে, ইসলামের বক্তব্য হলো وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। প্রত্যেক জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, একটা নর একটা নারী। সব কিছুর মধ্যে জোড়া বানালাম। গাছের মধ্যে জোড়া বানিয়েছি, মাছের মধ্যে জোড়া বানিয়েছি, মানুষের মধ্যে জোড়া বানিয়েছি, জিনের মধ্যে জোড়া বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোড়ার মধ্যে রহস্য রয়েছে, ইবরত রয়েছে, শিক্ষা রয়েছে। জ্ঞান থাকলে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। তবে মনে রেখো, একজন আরেকজনকে সম্পূরক বানিয়ে দিলাম। একজন আরেকজন ছাড়া অপূর্ণ, নারী ছাড়া পুরুষ চলতে পারবে না, পুরুষ ছাড়া নারী চলতে পারবে না। তাদের প্রত্যেকের অধিকারকে সংরক্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকের অধিকারকে সংরক্ষণ করলাম সকল দিক থেকে, নামাজ আদায় থেকে শুরু করে, ইবাদত বন্দেগী থেকে শুরু করে, দুনিয়া পরিচালনার ক্ষেত্রে নর নারীর অধিকার সবার আগে যিনি প্রতিষ্ঠিত করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন,
মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون নারী আর পুরুষ যেই ভালো কাজ করুক না কেন ঈমানের সাথে, তাকে আমি আল্লাহ দুটি পুরস্কার দান করব, একটা দেব দুনিয়াতে আর একটা দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে তাকে আমি উত্তম জিন্দেগি উপহার দেব। ঈমানের সাথে যদি নারী কাজ করে তাকেও আমি উত্তম জিন্দেগি উপহার দেব। ঈমান নিয়ে পুরুষ যদি কাজ করে তাকেও আমি উত্তম জিন্দেগি উপহার দেব। এখানে সওয়াব প্রাপ্তির ক্ষেত্রে নারী পুরুষকে ভাগাভাগি করা হয়েছে। দেখেন ইসলাম কতটা বাস্তব সম্মত ধর্মের নাম। নারী এবং পুরুষ এরা যখন বড় হবে, প্রাপ্ত বয়স্ক হবে, তখন একজনের প্রতি আরেকজনের একটা প্রাকৃতিক ভাবে আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সৃষ্টিগত ভাবে এই আকর্ষণ কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলতে হবে। আপনারা বলেন তো, কোন ব্যক্তি যদি বলে যে আমার ক্ষুধা লাগে না, আমি সারা বছর না খেয়ে থাকতে পারি, এই কথাটা কি বিশ্বাসযোগ্য? লোকটা সুস্থ না পাগল? পাগল বলবে, কারণ এটা অবিশ্বাস্য। দেহে খোরাকের প্রয়োজন রয়েছে, আলো বাতাস যেমন প্রয়োজন, অক্সিজেনের যেমন প্রয়োজন, মানুষ বেঁচে থাকতে হলে তার খাবারের প্রয়োজন। আবার কেউ খাবার গ্রহণ করার পরে কেউ যদি বলে যে আমার বাথরুমের কোনো প্রয়োজন হয়নি, এটা কি বাস্তব না অবাস্তব? এটাও অবাস্তব, কারণ এটা দেহের চাহিদা, ফিতরা, এটা তার মধ্যে আসবেই। অনেকদিন আগের কথা, কিশোরগঞ্জের একজন বক্তা, তিনি কুমিল্লার অঞ্চলে মাহফিল করতে গিয়েছিলেন বহু বছর আগে, স্বাধীনতার আগের কথা। বর্তমানে যে বাথরুমের যে ব্যবস্থাপনা রয়েছে এগুলো তো এক সময় গ্রামগঞ্জে ছিল না, ঠিক কিনা? তো সেখানে তিনি ওয়াজ করতে গেলেন। ওয়াজে যাওয়ার পর হুজুরের জরুরত এসেছে, টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছে। হুজুর বলেন আমাকে একটু বাথরুমে নিয়ে যান। তখন এলাকার লোকেরা তাকে জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলে যাওয়ার পর বহুত কষ্টে তিনি কাজ সেরেছেন। স্টেজে বসে এলাকার মানুষের প্রশংসা করে বলছেন, আপনারা এই কুমিল্লার মানুষ এত উন্নত, আপনারা তো সবাই বেহেশতে বসবাস করেন। এই কথা শুনে কুমিল্লাবাসী খুব খুশি হয়ে গেলেন যে হুজুর আমাদের কত প্রশংসা করেছেন, আমরা বেহেশতে বসবাস করি। এরপরে তিনি বললেন, বেহেশতে যেমন কোনো টয়লেট থাকবে না, আপনাদের এলাকায় কোনো টয়লেট নাই। জরুরত হলে তাকে বাথরুমে যেতেই হবে, আর এটা হচ্ছে ফিতরাত, ঠিক কিনা? এটা ফিতরাত, এটা স্বভাবজাত। এই বিষয়টা যেমন স্বভাবজাত, একজন নারী যখন বয়স প্রাপ্ত হবে, একজন পুরুষ যখন বয়স প্রাপ্ত হবে, তাদের মধ্যে সেক্সুয়াল একটা আকর্ষণ, এটা ফিতরাতান সৃষ্টি হবেই হবে। এটাকে অস্বীকার করা, এটাকে অ্যাভয়েড করে চলা, এটাকে অবজ্ঞা কিংবা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখা, এটাকে অস্বীকার করা, এটা সম্পূর্ণ মিথ্যা, দুর্বিসন্ধি। এটা সূক্ষ্ম চালাকির মাধ্যমে নিজের হীন স্বার্থকে চরিতার্থ করা ছাড়া আর কিছুই নয়। ইসলাম খাবারের বিষয়ে যেমন গুরুত্ব দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার দেহের হক রয়েছে তোমার উপরে। দেহটাকে সারা দিন না খায় রাখবার, বছরের পর বছর রোজা রাখবে, তা হবে না। সাওমে বিসাল বলা হয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা এসেছি, এটা কি আমাদের দ্বারা সম্ভব? সারা বছর রোজা রাখা সম্ভব না, সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাখতেন সাওমে বিসাল, লম্বা সময় মাঝে মাঝে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম তাকে দেখে রোজা রাখা শুরু করলেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সোমবার রোজা রাখলেন। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, কিছু কিছু সাহাবী, হুজুরের গায়ে তো কোনো গুনাহ নাই, সেই রাসূল যদি সপ্তাহে 2 দিন রোজা রাখে তাহলে তো আমাদের আরো বেশি রোজা রাখা উচিত। এই কথা মনে করে তারা অ্যাডভান্স করে একদম রোজা রাখতে শুরু করলো। আবার কেউ কেউ বললো যে আমি জীবনে কোনো বিয়ে করবো না, শুধু ইবাদত বন্দেগী করব, বিবাহ শাদী হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, শোনো, তোমরা যে সাওমি বিসাল করতে চাও, আমার মতো রোজা রাখতে চাও, পারবে না। তার কারণ শুনে রেখো, আতআমানি রাব্বি ওয়া সাকানি, তোমরা মনে করো আমি না খেয়ে থাকি, কিন্তু আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান।
তোমরা সাওমি বিশাল পারবে না। আর বিবাহ শাদী থেকে তোমরা মুখ ফিরিয়ে রেখে তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাহ। যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরায় নেয় সেই ব্যক্তি আমি নবীর উম্মত বলে পরিগণিত হবে না। এখন প্রশ্ন হলো, বিবাহের এত গুরুত্ব কেন? ওই যে আমি আগেই বলেছি, দ্বীনুল ফিতরা হচ্ছে ইসলাম। ইসলাম বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে। পৃথিবীতে অনেক ধর্ম দর্শন রয়েছে যেখানে বৈরাগ্যতা রয়েছে। পরিবার পরিজন বাদ দিয়ে বিবাহ শাদী করবে না, বছরের পর বছর থাকবে। যারা বিবাহ করে না তাদের বহুত নামের তালিকা আপনি ইউটিউবে কিংবা গুগল সার্চ দিলেও পাবেন। বিভিন্ন গির্জার পাদ্রী বিবাহ করেনি, কিন্তু শত সহস্র মহিলার ইজ্জতকে, তাদের সম্ভ্রমকে নষ্ট করে দিয়েছে। শিশু বাচ্চারা তাদের থেকে নিরাপত্তা পায়নি। রাজশাহীর একজন ধর্মযাজক কয়েক জায়গা থেকে বিতাড়িত হয়েছে, তার নামে কেস কাবারি হয়েছে, মামলা হয়েছে, বহু কিছু হয়েছে, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। তিনি বিবাহ করেননি, কিন্তু ইতিমধ্যে শত শত মহিলার সাথে তার কুকর্মের রেকর্ড রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য দিয়ে আমি কার ধর্মকে খাটো করতে চাই না। আমার বক্তব্য হচ্ছে, ইসলাম হচ্ছে বাস্তবতাকে উপেক্ষা করা কোনো আদর্শের নাম নয়। বাস্তবতাকে মেনে নিয়ে বৈধতার সাথে সমস্ত বিধানকে মানুষের ফিতরা অনুযায়ী সেট করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার এই আকর্ষণ যেন বিকর্ষণে পয়দা না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের বিধান দিলেন। যুবকদেরকে ডাক দিয়ে আমার নবীজি বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। ও যুবকেরা, যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও। মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করবে। ওমান লাম ইস্তাতি' মিনকুমুল বাআতা ফালিয়াসুম। আর যে ব্যক্তি বিবাহ করার যোগ্যতা নাই, টাকা পয়সা নাই, অর্থ নাই, সে যেন রোজা রেখে নিজের যৌবনকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। কতটা বাস্তবসম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিম উম্মার প্রত্যেকটা মানুষের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যায়। আল্লাহ পাক এই কাজটাকেও তার সাদাকার সওয়াব হিসেবে তার আমলনামার মধ্যে লিখে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? সে ব্যক্তি তার প্রয়োজন মিটিয়েছে, তার মধ্যেও সওয়াব কেন? হুজুর বলেন, সে যদি হালাল জায়গায় এটা ব্যয় না করে অন্যায় কাজ যদি হারাম জায়গায় ব্যয় করতো তাহলে গুনাহ হতো। যদি বলুন ঠিক কিনা? বৈধ জায়গায় হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহম করেছেন, সাদাকার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দিয়েছে। ইসলামের ফর্মুলাগুলো লক্ষ্য করেন। এক নাম্বার ফর্মুলা হলো নারী পুরুষের বিবাহের বিধান করে দেওয়া। এই জন্য বিবাহটাকে যত সহজ করা যায়, জিনা ব্যভিচার বন্ধের জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা হচ্ছে বিবাহকে সহজ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের দিকে তাকান, বিবাহকে কঠিন করা হয়েছে, জিনা ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে। বিবাহের জন্য আইন আছে, 18 বছর না হলে বিবাহ দেওয়া যাবে না, 21 বছর না হলে বিবাহ করা যাবে না। কিন্তু 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর বয়সে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, এই মর্মে কোনো নীতিমালা নাই। নীতিমালা কি আছে? এই মর্মে নীতিমালা থাকার দরকার আছে না? না যদি বলেন আপনারা, নীতিমালা বুদ্ধিজীবীরা বানাতে পারেনি, আইনজ্ঞরা বানাতে পারেনি, কিন্তু নীতিমালা কোরআন বানিয়ে দিয়েছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে মানুষের জীবন ঘনিষ্ঠ জীবন বিধান, সর্বাধিক লেটেস্ট। মানুষেরা ধাক্কা খেয়ে খেয়ে যেখানে শিক্ষা গ্রহণ করে সিদ্ধান্ত নিতে যাবে, কোরআন 1000 বছর আগে সেই সিদ্ধান্ত দিয়েই ফেলেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? ধর্ষণের আইন ফাঁসি সরকার করলো 2020 সালে, আর ইসলাম করে দিয়েছে 1400 বছর আগে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? তাহলে ইসলামের চেয়ে আধুনিক কোন জীবন ব্যবস্থা, আইন ব্যবস্থা পৃথিবী থেকে আর আছে? আরো যদি বলেন। কিন্তু ধর্ষণের জন্য
ফাঁসির দণ্ড বিধান করা হয়েছে, জিনার জন্য কোনো বিধান করা হয় নাই। আবার জিনার জন্য বিধান সামনে অনতি বিলম্বে করবে যখন দেখবে আনুষ্কার মতো বয়ফ্রেন্ড দ্বারা নির্যাতিত হয়ে রাস্তায় রাস্তায় কুকুরের মতো লাশ করে থাকবে, তখন জিনার বিরুদ্ধে রাজপথে মিছিল হবে। এর মানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এক রাস্তায় সিরাতে মুস্তাকিম আপনাকে ফিরে আসতেই হবে। এই জন্য কোরআনকে সেকেলে একঘেয়েমি দেশদের 1000 বছর আগে চলে যাবে বিধান দিলে এই ধরনের বক্তব্য যারা দেয় এরা হচ্ছে নাদান, বুকা, শিশুসুলভ কথা বলে। আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতি নূরে আলোকিত করে দেন। আমিন। তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। তার জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ maaf করেন। আমিন। তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন, নারীদের ব্যাপারে উদাহরণ মাত্র দিয়েছিলেন যে নারী তেঁতুলের মতো দেখলে জিভে পানি আসে। এই কথাটা একটু হিট করে বলেছিলেন যাতে করে নারী পুরুষের আলাদা পর্দার ব্যবস্থা করা হয়, যাতে করে একটা পার্টিশন তৈরি করে দেওয়া হয়। নারীদের জন্য আলাদা একটা সেকশন থাকে, পুরুষের জন্য সেকশন থাকে। নারীরাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর হোক, কিন্তু তারা ভিন্ন একটা পর্দার ব্যবস্থা করার মধ্যে হয়ে যায়। গ্রুপ স্টাডির নামে নোংরামি যেন সমাজের মধ্যে না হয়, এই জন্য তিনি বক্তব্যটা দিয়েছিলেন। যদি বলুন ঠিক কিনা? ওই বক্তব্য কথা কথিত সুশীল সমাজের মজা লাগে নাই। তারা বলে সি 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 হুজুরের চরিত্র এত খারাপ, হুজুর এটা কোনো কথা বলেন, হুজুরের মাগুর নাই, কত দরদি মা বোনের প্রতি, কত মোহাব্বত তাদের। যারা বেশি মোহাব্বত দেখিয়েছে তাদের দ্বারাই নারীরা বেশি নির্যাতিত হয়েছে। শিক্ষক দ্বারা অসংখ্য ছাত্রী নির্যাতিত হয়েছে, অসংখ্য মেয়েরা নিজের সহপাঠী দ্বারা নির্যাতিত হয়েছে। কথা বলেন ঠিক কি? পুরুষ কলিগ দ্বারা নারী কলিগ অসংখ্য জায়গায় নির্যাতিত হয়েছে। এখনো পর্যন্ত বড় বড় অফিসারদেরকে খুশি রাখতে না পারলে মহিলা কলিগদের পদোন্নতি হয় না, তাদের চাকরি বেশি দিন টিকে না। স্বামীর সামনে গিয়ে হাজির না দিলেও চলে, বসের সামনে গিয়া ভেটকি একটা মারতেই হবে। কথা জোরে বলেন না কেন আপনারা? পেটে খাবার না থাকলেও বসের সামনে গিয়ে এমন হাসি দিবে মাত্র বিরিয়ানি খেয়ে আসছে, কিন্তু পেটে কিন্তু খাবার নাই, পিটানি খেয়ে আসছে ঘর থেকে। অথচ এই হাসিটা তো বসের জন্য আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক বলেছেন এই হাসিটা তোমার স্বামীর সামনে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম তো শান্তি। বসকে খুশি করে হাসি দিয়েছেন, বাড়িতে গিয়ে অশান্তি। কি বলেন? শান্তি হবে? কোনোদিন শান্তি হবে না। ইসলামকে মানবেন না যেখানে অশান্তি সৃষ্টি হবে সেখানে, ইসলামকে বাদ দিবেন যেখানে জুলুম নির্যাতন শুরু হবে সেখানে। উদাহরণ দিলে আপনাদের গায়ে লাগলো না। আপনারা একসাথেই থাকবেন, মিলেমিশেই থাকবেন, আপনাদের দৃষ্টি অনেক ভালো, হুজুরদের দৃষ্টি খারাপ, ধরে নিলাম খারাপ। আপনারা এত ভালো এত ভালো, তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এই কালচার যদি সমাজের মধ্যে চলতে থাকে, অহরহ জিনা ব্যভিচার হতেই থাকবে। এই জন্য আমরা বলতে চাই, নারী পুরুষের জন্য ভিন্ন শিক্ষা ব্যবস্থা তো থাকবেই, নারীদের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। ইসলাম এটা অস্বীকার করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নারী পুরুষ উভয়ের জন্য বিদ্যা অর্জন করা ফরজ, ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। নারীদেরকে ইসলাম বাদ দিয়েছে? জোরে বলেন। বাদ দেয় নাই, কিন্তু নারীর একটা আলাদা কর্মসংস্থান আল্লাহ করে দিয়েছেন, পুরুষের একটা আলাদা কর্মসংস্থান করে দিয়েছেন। পুরুষের কর্মসংস্থান হচ্ছে বাহিরে, নারীর কর্মসংস্থান হচ্ছে ঘরের ভিতরে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবতাকে এভাবে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল
উলা। ও নারীরা ঘরের মধ্যে থাকো, প্রয়োজনে যখন বের হবে জাহিলি যুগের মেয়েদের মতো সাজগুজ করে সেজে গুজে রাস্তায় বের হইও না। মনে রেখো আল্লাহর নবী বলেছেন, কোন নারী যদি গায়ের মধ্যে ঝাঁঝালো পারফিউম আর সেন্ট দিয়া ঘর থেকে বের হয়ে যায়, ওই নারীর গায়ের সেন্ট যতগুলা পুরুষের নাকের মধ্যে লাগবে, হুজুর বলে ওই নারী তো শুধু নারী না, ওই নারী হচ্ছে জিনাকার নারী। ভাবতে পারেন আপনারা রাসূল কতটা কঠিন শব্দে বলেছে, ফাহিয়া জানিয়াতুন ফাহিয়া জানিয়াতুন ফাহিয়া জানিয়া। হুজুর বলেছে সুগন্ধি ব্যবহার করে যে নারী ঘর থেকে বের হয়েছে সেই মহিলা জিনাকার মহিলা। আর আজকে আপনি আধুনিকতার নামে সেজে গুজে পরিপাটি হয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন, আর আপনি এর মধ্যেই শান্তি খুঁজে বেড়ান। কোথা থেকে শান্তি পাবেন আপনি? যে কালচারকে আপনি প্রমোট করছেন, এই কালচার যারা দেখাচ্ছে, সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা দেখাচ্ছে, তাদের বাস্তব জীবনটা দেখেন না। তাদের টেলিভিশনের চরিত্র দেখলে মনে হয় যে তাদের চেয়ে সুখী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা কয় না কেন? টেলিভিশনের সিনেমায় তাদের চরিত্র দেখলে মনে হয় তাদের গাড়ি বাড়ি শ্বাস সজ্জা সুখ শান্তি, আহারে শান্তি, মনে হয় শান্তির স্বর্গরাজ্যে বসবাস করছে। এরা হচ্ছে চোখের ধাঁধা। ধাঁধাটা কেমন জানেন? দেখবেন জাদুকরের রাস্তায় আপনাকে টাকা গুনে দেখায়, টাকার বস্তা উড়াচ্ছে, উনি আবার 5 টাকার জন্য আপনার কাছে হাত পাতে। কত বড় ফকির! কথা বলে না কেন? উনি টাকা বানাচ্ছে, নতুন নতুন টাকা, উনি আবার টাকার জন্য আপনার কাছে হাত পা দেন, ভাই 5টা টাকা দেন। এর মানে এতক্ষণ যা দেখেছেন ভুল দেখেছেন। সিনেমায় আপনারা যা দেখেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচানাচি ডান্স এই সেই যা দেখতে পাচ্ছেন, সব চোখের ভেলকি। বাস্তবতা হচ্ছে এদের সংসারে কোনো সুখ নাই, শান্তি নাই, সংসার 2 বছর 1 বছর বেশি টেকে না, ঠিকবে না সংসার। অতএব বিপদগামী মানুষদেরকে অনুসরণ করে এদেরকে আইডল মনে করে নিজের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করবেন না, ধ্বংস করবেন না। আজকে সমাজে পরকীয়া সৃষ্টি হচ্ছে, তার কারণটা কি? কারা এই সমস্ত পরকীয়াকে মানুষের সামনে এস্টাবলিশ করা সংগ্রাম করছে? নোংরা ওয়েব সিরিজ কারা বানাচ্ছে? কারা নোংরা পোস্টার দিয়ে সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে? এই জন্য মিষ্টি মিষ্টি স্লোগান দিয়ে ধর্ষণ বিরোধী আন্দোলন করে এই সমাজ থেকে নারী ধর্ষণ বন্ধ করা যাবে না। নারী ধর্ষণ বন্ধ করতে গেলে নোংরা ওয়েব সিরিজ, নাটক, সিনেমা, গান সব বন্ধ করতে হবে। নোংরা ওয়েব সিরিজ দিয়ে দিয়ে সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে আন্দোলন করিয়া ওলামায়ে কেরামরা। কথা বলেন। কারণটা হলো 95 মুসলমানের সোনার বাংলাদেশের মুসলমানদের ইমানের পাহারাদার হচ্ছে ওলামায়ে কেরাম। দেশে যদি ওলামায়ে কেরাম না থাকতো, আর বাতিলদের এই সমস্ত ষড়যন্ত্র যদি ওলামায়ে কেরাম জবান দিয়ে আন্দোলন দিয়ে রুখে না দিত, ওরা আজকে আমাদের মা বোনদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিতে পারত। ওরা পারে না একমাত্র আমাদের হুঙ্কারের কারণেই। এই জন্য আলেমদের কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র যারা চালায়, এরা হচ্ছে উলঙ্গ বাহিনী। কথা বলতে হবে, ঠিক কিনা? তার কারণ হলো আলেমদের বয়ান তোমার কলিজায় এত লাগে কেন? আলেমদের বয়ান কোরআন থেকে করে, হাদিস থেকে করে। আলেমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, বেপরদার বিরুদ্ধে কথা বলে, নোংরা ওয়েব সিরিজের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে। ইমানদারেরা খুশি হয়ে তাকবীর দেয়। তুমি মুসলমানের সন্তান হয়ে কলিজার মধ্যে আগুন লাগে, প্রমাণ হয়ে গেল মুসলমানের সন্তান হয়ে নীতি গ্রহণ করেছে আবু জেহেলের নাতিপুতি। এই জন্য মনে রেখো, নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য, সমাজকে ভালো রাখার জন্য আলেমদের বক্তব্য ব্যাপক হারে প্রচার হওয়া দরকার, প্রসার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা অপকর্ম করে ধরা খায়। ধর্ষণের জন্য আবার আলেমদের ওয়াজ মাহফিলকে উল্টো দায়ী করে। পাগল কি গাছে ধরে? চিন্তা করেন, ওরা ওয়াকাম করলো, কুকাম করলো, ওরা মানুষ মারলো, ওরা সন্ত্রাসী হয়ে গেলাম আমরা। কথা জোরে বলতে হবে।
মাদ্রাসার মধ্যে যারা কথায় কথায় জঙ্গির আস্তানা হিসেবে যারা চিহ্নিত করতে চান, ইদানিং আবার মায়াবী কণ্ঠে সুকৌশলে একটা বীজ ঢুকাবার ষড়যন্ত্র চালানো হচ্ছে। কি বলে জানেন? সরকার সনদ দিয়েছে, তাদের একটা সুন্দর কর্মসংস্থান না হলে এই মানুষগুলো যাবে কই? মানুষগুলো বিপদগামী হবে, এদের মধ্যে উগ্রতা ছড়াবে। দেখেন ঠান্ডা মাথায় কি বীজ ঢুকাই দিল। মানে তারা বোঝাতে চাচ্ছে যে গভর্নমেন্ট আমাদেরকে ভাতা দিয়ে কিংবা চাকরি দিয়ে আমাদেরকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করেছে। আমরা কোন বিপদে পড়েছি? কথা বলেন না কেন? যে বলছে বিপদে তো ও পড়েছে। কারণ আমার লাইফ স্টাইল দেখেন, আমার মাদ্রাসার আলেমের ব্যাকগ্রাউন্ড দেখেন, আর ওর ব্যাকগ্রাউন্ড দেখেন, ওর ব্যাকগ্রাউন্ডের মধ্যে রয়েছে নারী ধর্ষণ করার ইতিহাস, মানুষ হত্যার ইতিহাস রয়েছে। ওরা বলে ওর দিকে তাকাই দেখুন, রাস্তাঘাটে টেন্ডার চান্দাবাজ লুটপাট করে বস্তির কাছ থেকে, ফকিরের কাছ থেকে, মিস্ত্রির কাছ থেকে, রিক্সাওয়ালার পেটে লাথি মেরে চান্দা খেয়েছে। ও কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে নিয়ে এত মাথা ঘামাইতে হবে না, আলেমদেরকে নিয়ে মাথায় এত ব্যথা করার দরকার নাই। কারণ মনে রেখো, আলেমের জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক নিজের হাতে গ্রহণ করেছেন। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা আমার, এই জন্য সকল ভাইদেরকে মানতে হবে, ইসলাম হচ্ছে চূড়ান্ত শান্তির ধর্ম। ইসলাম যেখানে থাকবে শান্তি সেখানে থাকবে, ইসলাম যেখানে থাকবে না শান্তি সেখানে থাকবে না। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে আমরা মান্য করতে চাই, পালন করতে চাই। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত দেখতে চাই। এজন্য বলি, শুধুমাত্র সমালোচনা করলে হবে না, সলিউশন দিতে হবে, জায়গা মতো সমাধান নিতে হবে। কোরআন থেকে নাকি সমাধান নেবেন শাহরিয়ার কবির থেকে? উপায় থাকবে না। কোরআন থেকে সমাধান নেন, ব্যালেন্স তৈরি হবে। মুক্ত মনরা বলে আমার গায়ে কি পোশাক পরবো আর না পরবো সেটা তো আমার বাবাই বলবে না। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না। সে যদি বলে আমি কি পরে রাস্তায় হাঁটবো না হাঁটবো আমার ব্যক্তিগত ব্যাপার। যুক্তি যদি তোমার এমন হয়, তোমার যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি ধর্ষক দিবে, ধর্ষক বলবে কাকে ধর্ষণ করব না করব আমার পার্সোনাল ব্যাপার। ঠিক কি না? বলে তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে পারো না, আমার গায়ে যা মনে হয় থাক থাক, পোশাক থাক আর না থাক। ওরা একটা গানও বানিয়েছে, তুই ধর্ষক তুই অপরাধী, দুষ্টা আমার না, দুষ্টা পোশাকের না। কত সুন্দর কথা বানিয়েছে। দেখুন এই কথাগুলোর আড়ালে কতটা নম্রতা তারা ছড়িয়ে দিতে চায়, কতটা অবাস্তব কথা তারা এই মানুষকে শেখাতে চায়। তারাই নাকি শিক্ষিত, তারাই নাকি বুদ্ধিজীবী। আমি যদি আপনাদেরকে বলি ভাইয়েরা আমার, একটা মোম আর আগুন যদি একসাথে রাখেন, এরপরে যদি আপনি মাইক দিয়ে ওয়াশ করেন, এর মোম আগুনের তাপে গলবি না। কি মোম আর গলবে না? বিড়ালের সামনে শুটকি মাছ দিয়া মাদারি সাহেবকে দাওয়াত দিয়েছে ওয়াজ করার জন্য, হেদায়েতে ওয়াজ। বিড়ালের হেদায়েত দরকার। ভালো করে যদি আমি 3টা ঘন্টা ওয়াজ করি শুটকি খাওয়া হারাম আর কবিরা গুনাহ, বিড়াল শুনবে জোরে? বিড়ালকে যদি বলা হয় শুটকি খাইলে দুজকে যাবে, ওর মুখের সামনে শুটকি দিয়েছে, শুটকি খাইলে 50টা দুর্রা মারা হবে, জাতীয় সংসদ আইন পাশ হয়েছে। বিড়ালে বলবে শুটকি জন্মের মতো খায়, আর আমার প্রতি এত বড় বেইনসাফি যে করেছে তার পাশার মধ্যে 100 দুর্রা মারা উচিত। কথা বলুন ঠিক কি না? কারণ এর তো সম্পূর্ণ কাল্পনিক এবং অবাস্তব কথা। ইসলাম হচ্ছে বাস্তব সম্মত দর্শনের নাম। চিল্লাই করেন সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর বাস্তবতা ইসলাম শিখিয়েছে।
ইসলাম নারীদেরকে নিয়ন্ত্রণ করেছে, আবার পুরুষদেরকেও নিয়ন্ত্রণ করে দিয়েছে। নারীদেরকে কন্ট্রোল করার আগে আল্লাহ পুরুষকে আগে কন্ট্রোল করেছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবীজি আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের আত্মা পরিশুদ্ধ রাখার জন্য সহায়ক আমল। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ খবর রাখি। এই নসিহত আল্লাহ পুরুষদেরকে করলেন, পুরুষদেরকে ব্যালেন্স করে দিলেন, দৃষ্টি হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। এবার আল্লাহ নারীদেরকে কন্ট্রোল করে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ইল্লা মা ইউবদিনা জিনাতাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। নবীজি আপনি এবার মুমিনা নারীদেরকে বলে দেন, পুরুষেরা তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। এবার অনুরূপ কথা নারীদেরকে বলুন, ওয়াকুল্লিল মুমিনাতি, মুমিনা নারীদেরকেও বলে দেন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, পুরুষ থেকে নারীরা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সাজসজ্জার অঙ্গ যেন পরপুরুষের সামনে জাহির না করে। ফয়সালা কার? আল্লাহ। আর জোরে আল্লাহ। যারা বউ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন, কথা বলে না কেন? অনেক আধুনিক কক্সবাজার গিয়ে সমুদ্রে লাফাচ্ছে আর স্ট্যাটাস দিচ্ছে বউ সহ। কি সওয়াবের কাজ করছে, লাখো মানুষ এইগুলা দেখছে, দেখে অত্যন্ত দোয়া দিচ্ছে না? আমি বড় আশ্চর্যান্বিত হয়ে, কক্সবাজারে প্রায় সময় মাহফিল থাকে, প্রাকৃতিক সৌন্দর্যতা লীলাভূমি এই কক্সবাজার গোটা বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত, 120 কিলোমিটার প্রশস্ত। মনে চায় সমুদ্রের পাড়ে গিয়ে একটু দাঁড়িয়ে থাকি, এই সওয়াব দেখার কি উপায় আছে? সওয়াব দেখতে গিয়ে তোর গুনাহের বস্তা বলে নিয়ে আসার অবস্থা হয়ে যায়। কথা বলুন না কেন, ঠিক কি না? এই কথাগুলো আপনাদের কানে দেওয়া দরকার, কারণ সাধারণ ওয়াজ মাহফিলের মধ্যে বাস্তবতা নিয়ে আলোচনা হয় না। কথা বলে ঠিক কি না? সাধারণ ওয়াজ মাহফিলের মধ্যে সমাজের আসল সমস্যাগুলো উঠে আসে না। আজকাল সমাজের মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে, এর মূল সলিউশন আমরা কোরআন থেকে নেই না। অনেক লোকেরা মনে করে যে বাড়িতে যা করি আর না করি, কক্সবাজার গেলে সবার সামনে গোসল করতে কোনো অসুবিধা নাই। হাজার হাজার পুরুষের সামনে একজন মহিলা লাফাচ্ছে, গোসল করছে। হাজার হাজার পুরুষের সামনে, বাবার সামনে মেয়ে গোসল করছে, স্বামীর সামনে, অসংখ্য পুরুষের সামনে স্বামী তার স্ত্রীকে পানির মধ্যে নামিয়ে দিয়েছে। এটা মুসলমানের সন্তান হিসেবে তোমার এতটুকু লজ্জা নাই, শরম নাই? যেখানে তোমার সমস্ত শরীরকে আপাদমস্তক ঢেকে রাখা ফরজ করা হয়েছে কোরআন হাদিস দিয়ে, আর সেখানে অজস্র যুবকের সামনে নেমে পড়লা কক্সবাজার পানির মধ্যে, আনন্দ উৎসব করছে, আবার সেই গুনাহগুলোকে রেজিস্ট্রি করে জাতির সামনে সিল মেরে ফেসবুকে ছেড়ে দিয়েছো। দেখো জনতা, আমাকে ভালো করে তাকাই দেখো। তোমার স্ত্রী ধর্ষিত হবে না, পরকীয়ার সম্মুখীন হবে নাকি আমার স্ত্রী হবে? কথা জুড়ে বলতে হবে। এই সমস্ত সমাজের মধ্যে নোংরামি ছড়ায় কেন? নারীরা ধর্ষিত হয় কেন? সমস্যাটা কোথায়? এই সমস্যা আগে উদ্ঘাটন করতে হবে। ফর্মুলা নিতে হবে কোরআন থেকে, ফর্মুলা নিতে হবে আমার নবীজির হাদিস থেকে। কথা জুড়ে বলতে হবে। এই কথাগুলো শুনলে অনেকেই কষ্ট পান, মনে ব্যথা পান। হুজুর এত গোপনে হাত দিল কেন, এত গভীরে হাত দিল কেন? হুজুর তো এটা না বললেও পারতো। নামাজের ওয়াজের তো অভাব নেই, একটু নামাজের ওয়াজ করো, একটু রোজার ওয়াজ করো। হুজুরে আমার নবীজির একটি জীবনী শোনায় দেখ, একটু চোখের পানি ছেড়ে চলে যায়।
নিঃসন্দেহে আমার নবীর জিন্দেগি যা বলতেছি এগুলাই নবীর জিন্দেগি। কথা বলেন, নবীর জিন্দেগি শুধু এটা নয়, হরিণ একটা বান্দা ছিল গাছের গোলায়, এটার নাম নবীজির জিন্দেগি নয়, এটা মানুষ বানিয়েছে। আমার নবীর জীবনে কোনো কাল্পনিকতা নাই, আমার নবীর জীবনে হচ্ছে বাস্তবসম্মত জিন্দেগি, যার গোটা জীবনটার রূপরেখা হচ্ছে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। গোটা জীবনটাই 30 পারা কোরআন। আমার নবীর জিন্দেগি এটাই। আমার নবীর জিন্দেগি হচ্ছে তার স্ত্রী দুইজন দাঁড়িয়েছিলেন, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহতাজিবা আনহু, তোমরা দুজনে এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। আজওয়াজে মুতাহহারা দুজন এক ছিলেন রাসূলের সামনে। তারা বললেন, হে রাসূল, আলাইসা হুয়া আ'মা, এই লোকটা কি অন্ধ নয়? লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, এই অন্ধ মানুষ, জন্মান্ধ, আমাদেরকে দেখবেও না, চিনবেও না। হুজুর বললেন, তারা দুজন অন্ধ। আফা আমিয়া ওয়া আনতুমা, তোমরা দুজন অন্ধ? সুবহানাল্লাহ বলে ইচ্ছে করলো না। এই হচ্ছে নবীজির জিন্দেগি, যেখানে নবীজি অন্ধ সাহাবীর কাছ থেকে, সামনে থেকে তার স্ত্রীদেরকে পর্দায় ঢুকিয়ে দিয়েছেন, আর তুমি সেই নবীর উম্মত হয়ে হাজার হাজার পরপুরুষের সামনে তোমার স্ত্রীকে সমুদ্রে নামাই দিয়েছো। তোমার মতো নির্লজ্জ বেহায়া জমিনের মধ্যে আর নাই। মনে ব্যথা নেবেন না, হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেন, সালাতাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। কয় শ্রেণী? 3টা আঙ্গুল উঁচা করেন, বাড়িতে গেলেও যেন ভুলে না যান। কয় শ্রেণী? 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম। হুজুর বলেন, 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। ও যুবক ভাইরা আমার, খবরদার খবরদার, মদ পান করবেন না। মদ পাই, মদ্যপাই কোনো বন্ধুত্বের সাথে বন্ধুত্ব রাখবেন না। কোন দুষ্ট যদি মদ পান করে, ইয়াবা সেবন করে, গাঁজা সেবন করে, গাঁজা খায়, ধূমপান করে, খবরদার এদের সাথে বন্ধুত্ব রাখবেন না। কারণ বন্ধু আপনাকে জান্নাতে নেবে, বন্ধু আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কোন বন্ধুর সাথে উঠা বসা করবেন ভালো করে শুনে নেন। আপনার মহল্লার ইমাম সাহেব যিনি, তিনি হবেন আপনার সবচেয়ে পরম বন্ধু। মহল্লার মুয়াজ্জিন সাহেব যিনি, তিনি হবেন সবচেয়ে পরম বন্ধু। কিন্তু অনেক জায়গায় দেখা যায় ইমাম সাহেবকে বন্ধু না বানাইয়া ইমাম সাহেবকে বানিয়েছে এলাকার ভিলেন। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবকে দেখলেই তার অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। ইমাম সাহেবের বদনাম কোন চায়ের স্টলে করবে, কোন দোকানে গিয়ে করবে, কোন অফিসে গিয়ে করবে, পাগল পারা হয়ে যায়। একে বলা হয় কি, পাগলা কুকুরে কামড়িয়েছে। কথা বলেন, আছে না? এই চরিত্র কিছু লোকের আছে না? অথচ ইমাম সাহেবের সাথে আপনার হওয়া দরকার ছিল সবচেয়ে বড় বন্ধুত্ব। নামাজির সাথে যদি বন্ধুত্ব না থাকে, কার সাথে আপনার বন্ধুত্ব হবে? কোরআন মাজিদ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে উঠা বসা করো, বন্ধুত্ব বানাও। খবরদার খবরদার, ইসলামের দুশমনদের সাথে বন্ধুত্ব বানায় না, ও তোমার জাহান্নামে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন প্রথম সময়, মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ীর নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। অনেক বড় ব্যবসায়ী, ধনবান। তার একটা শখ ছিল, সে কোনো সফর থেকে মক্কা এলে মক্কার বিশিষ্ট লোকদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতো। এটাই ছিল তার স্বভাব। বড় লোকদের শখ থাকে না, এক এক সময় এক একজন বড় লোকের এক একটা শখ থাকে। তো এই লোকটার শখ হচ্ছে মক্কার বিশিষ্ট লোকদেরকে বিভিন্ন সময় দাওয়াত করে করে খাওয়ায় না। আপনারা বলেন, মক্কার বিশিষ্ট লোকদেরকে যদি দাওয়াত দিয়ে কেউ নিজের বাড়িতে আনে, সেই বিশিষ্ট লোকের তালিকায় নবীজির নাম থাকবে না? থাকবে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাত তো অনেক হয়ে গেছে না?
তাহলে এখানে ছেড়ে দিই। উকবা ইবনে আবি মুঈত মক্কার বড় বড় লিডারদের নাম লিখলেন, তাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তিনি বাদ দিতে পারলেন না। যদিও লোকটা মুশরিক, কিন্তু রাসূলকে বাদ দিয়া দাওয়াত নামা অনুষ্ঠান কমপ্লিট করতে পারবেন না, কারণ আমার নবীর শান আর মান ছিল সবার ঊর্ধ্বে। হুজুরকে দাওয়াত দিয়ে সামনে আনলেন, দস্তরখানা বিছিয়ে দেওয়া হয়েছে, সবার সামনে খানা পেশ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় চাইতেন একটা লোককে ছলে বলে কৌশলে কালিমা পড়াতে। সুবহানাল্লাহ বলেন। হুজুরের মনের মায়া থাকতো, ভালোবাসা থাকতো, দরদ থাকতো। আহারে, এই লোকটাকে যদি আমি কালিমা পড়িয়ে মুসলমান বানাতে পারতাম, যে লোকটা এত বড় অবদান রাখে, মানুষদেরকে দাওয়াত করে খাওয়ায়। আল্লাহর নবী ছোট্ট একটা কৌশল অবলম্বন করলেন। হুজুর বলেন, উকবা, আমি তোমার খাবারের মধ্যে ততক্ষণ পর্যন্ত হাত দেব না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা গ্রহণ না করবে। উকবা ইবনে আবি মুঈত ডান বামে তাকায় দেখে অজস্র মানুষ তার দিকে তাকানো। নিজের বাড়িতে মেহমান ডাক দিয়ে নেই, মেহমান না খেয়ে চলে যাবে, এত বড় অপমান বেইজ্জতি মারা যায় না। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার শর্তে একমত হয়ে গেলাম, আমি কালিমা পড়ব, এরপরও আপনি আমার মেহমানদারি অগ্রাহ্য করবেন না, ছেড়ে যাবেন না। এবার নবীজি বললেন, তাহলে কালিমা পড়ো। উকবা ইবনে আবি মুঈত ভর মজলিসে সবার সামনে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবি মুঈত যখন এই কালিমা পড়ে ফেলেছে, মক্কার চতুর্দিক থেকে আওয়াজ উঠেছে। বিশিষ্ট শিল্পপতি, ধনবান ব্যক্তি উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই উকবার একজন বন্ধু ছিল, তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। সে ছিল কুখ্যাত কাফের, নবীর জানি দুশমন। সে যখন শুনতে পেল উকবা ইবনে আবি মুঈত তার বন্ধু, তার অন্তরঙ্গ বন্ধু কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার রাগে, গুসায়, ক্ষোভে ফেটে পড়ছে। উকবা ইবনে আবি মুঈতকে ডেকে বলছে, উকবা, শুনলাম তুমি নাকি ভর মজলিসে মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো, আমি কিন্তু দারুণ কষ্ট পেয়েছি। উকবা বলে, বন্ধু রাগ হইও না, গুসা করো না, মনটাকে ঠান্ডা বানাও, ব্রেনটাকে ঠান্ডা বানাও, এত উত্তেজিত হয়ে যেও না। ভর মজলিসে সবার সামনে মুহাম্মদ আমাকে প্রস্তাব দিয়েছে, এখন আমার মেহমানদারি ছেড়ে দিয়ে লোকটা চলে যাবে, তা হতেই পারে না। আমি পরিবেশ রক্ষা করার জন্য কাজটা করেছি, মনে কষ্ট নিও না। লোকটা বলে, না, আমি সান্ত্বনা পাই নাই, এই সমস্ত কথা বলে আমার দিল ঠান্ডা হবে না, আমার দিল ঠান্ডা করতেই হবে। বন্ধুত্ব যদি টিকায় রাখতে হয় তাহলে আমার প্রস্তাব তোমাকে মানতেই হবে। উকবা বলছে, কি সেই প্রস্তাব শোনাও। প্রস্তাব হলো, মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো, মনে ব্যথা দিয়েছো, এবার মুহাম্মাদের মুখে থুতু মেরে আমার দিলটা ঠান্ডা করে দাও। মুহাম্মাদের মুখের মধ্যে থুতু মারা, আরে কপাল পোড়া। বন্ধুকে খুশি করার জন্য এই কুলাঙ্গা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হুজুরের মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। আল্লাহর নবী এতটা কষ্ট পেয়েছেন, যিনি জীবনে কাউকে বদদুয়া করেন নাই ব্যক্তিগত স্বার্থে, সেই হুজুর বলেন, বা কাজটা বড় খারাপ করলে তুমি এই মক্কার এরিয়ার বাহিরে গেলেই তোমার কল্লা উড়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে তুমি। এই সংবাদটা স্ফুলিঙ্গের মতো চতুর্দিকে ছড়ায় পড়লো, সবার কানে কানে আওয়াজ গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছে উকবার ব্যাপারে, অবশ্যই উকবা ধ্বংস হয়ে যাবে, কারণ নবীজি যার মুখ থেকে বের করেন তার বিপরীত কিছু হয় না। এই উকবা ইবনে আবি মুঈত এরপর থেকে ভয়ে আর কখনো মক্কার বাইরে যাইত না, কারণ সেও জানে যে মুহাম্মদ হচ্ছে সেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলছে না, মক্কার বাইরে তিনি আর যান না। এভাবেই চলছে, চলতে চলতে আল্লাহর নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কিছুদিনের মধ্যে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। ওই বদর প্রান্তে মুসলমানদেরকে প্রতিহত করার জন্য কাফেরদের এক হাজারে কুফফারদের টিম রওনা হবে মক্কা ছেড়ে।
ওই টিমের মধ্যে উকবা ইবনে আবি মুঈত সে যেতে চাচ্ছিল না, যে না আমি যুদ্ধে যাব না, আমি মুহাম্মাদের বাহিনীর সাথে লড়তে যাব না। তার কারণ মুহাম্মদ তার জবান দিয়া বলেছে মক্কার এরিয়ার বাহিরে গেলে কল্লা থাকবে না। মনের মধ্যে ভয় ঢুকেছে, সে আর বের হচ্ছে না। এলাকার সাথী সঙ্গীরা বলে আরে মিয়া, মুহাম্মদ একটা কথা বলেছে মক্কার বাহিরে গেলে কল্লা উঠবে, আর তুমি সেই তাবিজ দিয়ে বসে আছো, এটা কি হয় নাকি? তুমি তো পুরুষ বীর বাহাদুর, চলো আমাদের সাথে। তুমি ধনী মানুষ, তোমার যে একটা দ্রুতগামী উট আছে, কোন কারণবশত যদি পরাজয়ের আভাস পাওই, তখন তুমি তোমার লাল উটের পিঠে উঠবে আর একটা দৌড় দিবে, মক্কায় চলে আসবে। এভাবে তারা বুদ্ধি দিয়ে এই লোকটাকে রাজি করিয়েছে। কপাল কত খারাপ! লোকটা রওনা হলো বদর প্রান্তে। কি হয়ে গেল? মাত্র ৩১৩ জন সাহাবী নিরস্ত্র, আর তারা ১০০০ সশস্ত্র। আল্লাহ পাক এমন সাহায্য করলেন, ফেরেশতাকে কাতারে কাতারে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ওরা দেখতেও পেল না কাফেররা যে কে পিটায়। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কাফেররা বলতো, আচ্ছা তোমাদের সাথে পাগড়ি বাঁধা কিছু লোক দেখছিলাম পিটাইছে আমাদের, ওরা কই? আল্লাহু আকবার। পাগড়ি বাঁধা কিছু লোকদেরকে দেখি ধাওয়া করেছে আমাদেরকে, এই লোকগুলো দেখি না কেন? এই লোকগুলো আল্লাহ পাকের ফেরেশতা। আল্লাহু আকবার। নিদারুণ ভাবে তাদের পরাজয় ঘটেছে। তখন এই উকবা ইবনে আবি মুঈত যখন দেখলো অবস্থা ভালো না, পালাতে হবে, তাড়াতাড়ি এই উটের উপর সওয়ার হয়েছে, রওনা হয়েছে। আল্লাহ পাকের কি কাজ, নিজের বাড়ির রাস্তা ভুলে গেছে। যে বাড়িতে যাবে নিজের বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে রাসূল বললেন উকবাকে গিয়ে ধর। সুবহানাল্লাহ। আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী সিংহ হযরত আলী, তার কাছ থেকে ছোটার কোন উপায় আছে? কল্লা কেটে হুজুরের সামনে উপহার দিলেন। উমাইয়া ইবনে খালফ, তাকেও এই যুদ্ধের মধ্যে ধ্বংস করে দেওয়া হলো। প্রিয় ভাইরা, তার ব্যাপারে কোরআন মাজিদে কয়েকটা আয়াত নাযিল হয়েছে। এই ঘটনা শোনাবার পেছনে আমার একটি রহস্য রয়েছে, শিক্ষা রয়েছে, সেটা আমি সামনে বলছি। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। এই জালেম কিয়ামতের মাঠে নিজের হাতের চামড়া নিজে কামড়ায় খাবে, কামড়িয়ে ছিঁড়ে ফেলবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে, আমি যদি মুহাম্মাদের রাস্তাটাই ধরতাম, আমি যদি রাসূলের পথে থাকতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমি যদি ওই লোকটাকে বন্ধু না বানাতাম। লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। হেদায়েত আসার পরে এই লোকটা আমাকে গোমরা বানিয়ে দিয়েছে। আহারে, কপাল কত খারাপ! এই লোকটাকে যদি বন্ধু না বানাতাম তাহলে আমারে গোমরা বানাইতো না। আজকে আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে, নিজের সাথে আলেমের কোনো দুশ্মনী নাই, কিন্তু বন্ধুর খুশির জন্য কিংবা নেতার খুশির জন্য কিংবা রাজনৈতিক কোন কর্মীর মুখে হাসি ফোটাবার জন্য আলেমদের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? কপাল পোড়া, এগুলার কপালের মধ্যে আগুন লেগেছে। মনে রাখবেন, আলেমদের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তাদেরকে লাঞ্ছিত বেইজ্জত করে কে? আরো যদি বলেন না কে? কয়েকদিন আগে আলেমদেরকে তুচ্ছ করে এক ব্যক্তি কথা বলেছিল, তাকে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতীয় চোর বানিয়ে দিয়েছে। নাম বলবো না, নাম বলতে চাই না। তিনি আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। এখন পত্র পত্রিকায় মিডিয়াতে তার প্রতিপক্ষ তাকে চোর চোর স্লোগান দিচ্ছে। মনে রেখো, তুমি বেইজ্জত করবে আলেমকে দুনিয়াতে, তোমার জুতার মালা নির্ধারিত হবে আসমান। কথা জোরে বলতে হবে। আলেমদেরকে যারা মৌলবাদ বলে গালি দেয়, আছে না? আর জোরে বলতে হবে, আছে না? নাই। কোন সাহসে মৌলবাদ বলো? তার অপরাধটা বলো জাতির সামনে। কোন অপরাধে? তোমার পাকা ধানে মই দিয়েছে, নারী ধর্ষণ করেছে, রাষ্ট্রের টাকা লুটপাট করে খেয়েছে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে,
নাকি সরকারি টাকা লুটপাট করেছে, নাকি মানুষের জমি জমা দখল করে খেয়েছে, বরং তার ইতিহাসের দিকে তাকালে তুমি দেখবা, তুমি তোমার যৌবন কালটা বান্ধবীদেরকে নিয়ে পার্কে পার্কে যখন ঘুরেছো, যার বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, তোমার ওই বয়স ওই লোকটা তাহার জোরে চোখের পানি ঝরিয়েছে। এখনো পর্যন্ত গভীর রজনী তুমি যখন ডার্লিংদের সাথে ফিল্টিং দাও, ফেসবুকে চ্যাট করো, তুমি ওই মাদ্রাসায় গিয়ে যাও যে মাদ্রাসা আলেমদের বিরুদ্ধে কথা বলেছ, গিয়ে দেখো ওরা 3টা বাজে আলেম তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। হাদিসের মধ্যে এসেছে ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাদেরকে রিজিক দেওয়া হয় দুর্বলদের ওসিলায়। কার ওসিলায় সিন্নি খাও? মোল্লা চিল্লা না, কথা বলে না কেন? করোনায় গোটা বিশ্ব যখন লন্ডভন্ড হয়ে গিয়েছে, বিপর্যস্ত হয়েছে, অর্থনীতিতে ধস নেমেছে, ছোট্ট সোনার টুকরা ইরাক টুকরা বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশকে আল্লাহর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এদেশের আলেম সমাজের কারণে, যদি বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখবেন, আপনারা আলেমদের অবদানগুলা ভুলে যাবেন না, তাদেরকে শত্রু ভাববেন না। তারা আপনার পরম বন্ধু, তারা আপনার দুনিয়ার বন্ধু, তারা আপনার আখিরাতের বন্ধু। আমি আমার ভাষায় বহুবার বলেছি, আলেমরা হচ্ছে মৌচাক, ঢিল মারতে যাবেন না, এখানে গিয়ে মধু আহরণ করেন, ঠিক কিনা? ঢিল মারবেন তো হুল খাবেন, এমন হুল খাবেন এই হুলের যন্ত্রণা 14 গোষ্ঠী মিলা মলম লাগায় কাজ হবে না। খবরদার, আলেমদেরকে নিয়ে ঢিলাঢিলি করতে যাবেন না। এই চরিত্র কিছু লোকের আছে না নাই? আরো জোরে বলে। তালিকা তৈরি করতে মনে চাইলে দুর্নীতিবাজদের তালিকা জাতির সামনে পেশ করো, ঘুষখোরদের তালিকা পেশ করো, চাঁদাবাজদের তালিকা পেশ করো, ধর্ষকদের তালিকা পেশ করো, জাতির শ্রেষ্ঠ রাহবার উলামায়ে কেরাম তাদের তালিকা বানায় আল্লাহ নাই। কারণ তারা হচ্ছে তোমার দুর্দিনের বন্ধু। করোনাকালীন সময় যখন তোমার বাবার লাশটা রাস্তায় পড়েছিল, তুমি ধরো নাই, তুমি যেই নেতার জন্য রাজপথে মিছিল করে গলা ফাটাও, সেই নেতা ঘর থেকে বের হয় না, ঠিক কিনা? নারায়ণগঞ্জে 3 দিন পর্যন্ত ঘরের সামনে লাশ পড়ে আছে, সন্তানরা আসে না, স্ত্রী আসে না, ভাই ব্রাদার কেউ আসে না। যে আলেমদের কাছকে রাষ্ট্রদ্রোহী বলছো, সে আলেমরা জীবনের মায়া ত্যাগ করে করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তির লাশটাকে নিজের কাঁধে বহন করেছে। তারাই সেই লাশটাকে নিজের হাতে গোসল দিয়েছে, সম্মানের সাথে তাকে কবরে মাদফুন করে দিয়েছে, বেইজ্জত হতে দেয় নাই। এই আলেম সমাজ যদি ওই সময় না থাকতো, রাস্তায় রাস্তায় করোনা রোগে আক্রান্ত রোগীদের লাশ পড়ে থাকতো, বেইজ্জত হতো। তাদের এই অবদানগুলো নিয়ে আলোচনা করো, টকশোতে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের অবদানগুলো তুলে না ধরে তাদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়, তাদের প্রশংসা তো হয় না, চতুর্দিকে শুধু বদনাম আর বদনাম, বদনাম আর বদনাম। এগুলা করে লাভটা কি শুনি আপনাদের কাছ থেকে? কি লাভ বলে? আলেমদের প্রতি মানুষের যে অগাধ ভালোবাসা, বিশ্বাস, এটা তো এমনি এমনি হয় নাই, টাকা পয়সা দিয়ে হয়নি, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আজকে যতগুলো মানুষ আপনারা রাতের আধারে, শীতের রাতে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনছেন, আপনাদের কি বিরিয়ানি খাওয়ানো হবে? সবাইকে 500 করে টাকা দেওয়া হবে? নিজের পকেটের টাকা খরচ করে বয়ান শুনতে আসলে আলেমদের কথা শোনার জন্য এসেছেন। এই মোহাব্বত, এই ভালোবাসা, এই ভক্তি, এই শ্রদ্ধা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, ঠিক কিনা? কেন আপনারা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করেন? এই মহাব্বতটা কেন এসছে? জোর করে এসেছে? ক্ষমতা দিয়ে এসছে? না, এই মহাব্বত এসছে ঈমানের কারণে, আমালের কারণে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারদের সম্মান বাড়িয়ে দেব আমি আল্লাহ। অনুরূপ ভাবে যাদেরকে আমি আল্লাহ ইলম দান করি, তাদের সম্মান বাড়িয়ে দেব আমি আল্লাহ। এই জন্য সকল ভাইদেরকে আমি অনুরোধ জানাই,
নিজের একটা সন্তান হলেও আলেম বানাবার স্বপ্ন দেখেন? কি বলেন, স্বপ্ন দেখা যায় না? আমি আমার সন্তান আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন সকলকে আলেমা বানাবার নিয়ত করেছি। আমার সাথে নিয়ত আছে কার কার? আপনাদের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে হক্কানি আলেম বানিয়ে দাও। আমাদের সন্তানদেরকে দাঈ আল্লাহ বানাও। আল্লাহ তোমার পথের পথিক বানাও। হাত নামান। আমি ছোট্ট করে আপনাদেরকে আশ্বস্ত করে বলি, এই নোংরা সমাজের মধ্যে আপনার সন্তান মাদ্রাসায় পড়লে আপনার সন্তান ইয়াবাখোর হবে না, ড্রাগসে আসক্ত হবে না, নেশাগ্রস্ত হবে না, সেই ব্যক্তি নারী ধর্ষণকারী হবে না, চরিত্রহীন হবে না, লম্পট হবে না, মাস্তান হবে না, খুনি হবে না, বিয়াদব হবে না। পিতামাতা আপনার চেহারার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে কথা বলবে না, ঠিক কিনা? আদর্শ মানুষ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করেন। মাদ্রাসা নতুন হয়েছে, আপনারা ছাত্র ভর্তি করে মাদ্রাসার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এখানে মুফতি শেখ বিলাল মাহমুদি, তার রুচি, তার পড়াশোনা, তার হাতের লেখা, মাশাআল্লাহ। তার হাতের লেখা যদি আপনি দেখেন, বিশ্বাস করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাতে অনার্স মাস্টার্স করেছে, তার হাতের লেখা আপনি মেলাবেন, অবশ্যই 100 মার্কের মধ্যে সে যদি পায় 80, বিলাল মাহমুদি পাবে 100। বিশ্বাস করেন, এত সুন্দর হস্তলিপি মানুষের থাকতে পারে, সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে পড়ান, মানুষের মতো মানুষ বানান, তারা দেশের সৈনিক হবে, রাষ্ট্রের কর্ণধার হবে, তারাই এ দেশ এবং জাতির সেবা করবে। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন।